বলি ষোলো আনা দে না দিলে পার করি না, বলি ষোলো আনা দে না দিলে পার করি না, বলি আমারও সুন্দর নাও যে বায়াসে দে পাও, আমারও সুন্দর নাও যে বায়াসে দে পাও, আসিয়া গনয় ষোলো আসিয়া গনয় ষোলো। বলো কি হে মাঝি, দুই এক পয়সায় নিত্য পারাপার করি আর তুমি কিনা বলো ষোলো আনা। ভেবে দেখুন একবার, আমরা আমাদের জীবন পথে চলতে গিয়েও এরকমটাই করি। ভগবানের জন্য একটুখানি সময়, ঠাকুর আজ বড় তাড়া আছে, ফুলটা দিয়ে দিলাম নিন, আজ খুব তাড়া আছে, আজ ভালো করে ঝাঁটাতে পারছি না, আজ একটু সেজে নিও, চল। তো সেই একই বিষয়বস্তু এই গল্পেও। তাই সখীরা বলছে নিত্য এক আনাতে পারাপার করি, এক দুই আনায় পারাপার করি, আর তুমি কি না বলছো ষোলো আনা, মানে পুরো সময়টাই তোমায় দিতে হবে, এও কি সম্ভব? সখীগণ বলছেন বেশ, আমরা না হয় এক আনা দিব হে, এক আনা দিব হে, দিব আমরা এক আনা করে আসি বেচা কেনা, দিব আমরা এক আনা করে আসি বেচা কেনা, এক আনা দিব হে, তাড়াতাড়ি পার করো এক আনা দিব হে। সখীরা বললেন এক আনা দেব। মাঝি রূপী গোবিন্দ তাকে বিশ্লেষণ করলেন কেমন ভাবে, বলছেন একা নায়ে, একা নায়ে, একা নাই কি নাও চলে? গোবিন্দ বলছেন আমি একা নায়ে পার করি না, আমি একা নায়ে পার করি না, দুজনায় নাই আসিলে একা নায়ে নাও চলে না, দুজনায় নাই আসিলে একা নাও চলে না। বুঝলে, এই কারণে আমি একা নাই তোমাদের পার করতে পারবো না। সখীগণ বললেন বেশ, তাহলে আমরা দুই আনা দেব। মাঝি বললেন না। আচ্ছা বেশ, তিন আনা দেব। মাঝি বললেন তাতেও হবে না। তা সখীগণ বাধ্য হয়ে কি বলছেন, বলছেন বেশ, আমরা না হয় চার আনা দেব হে, চার আনা দেব হে, সখীগণ মিলে চার আনা দেব হে, সখীগণ মিলে চার আনা দেব হে। সখীগণ বললেন আমরা সবাই মিলে তোমাকে চার আনা দেব, আর বেলা বাড়িও না, এবার পার করে দাও। মাঝি বললেন আমি চার আনা লই না, আমি চার আনা লই না, চতুর্বর্গের ফল ধরে না, চার আনা লই না, চতুর্বর্গের ফল ধরে না, চার আনা লই না। বেশ, তাহলে আমরা পাঁচ আনা দিব হে, পাঁচ আনা দিব হে, সব সখী মিলে পাঁচ আনা দিব হে, সব সখী মিলে পাঁচ আনা দিব হে। আমি পাঁচ আনা লই না, আমি পাঁচ আনা লই না, কেন জানো? ঘাটে পঞ্চভূতের রান্না গোনা, পাঁচ আনা লই না, পঞ্চভূতের রান্না গোনা, পাঁচ আনা লই না। মাঝি বলছে দেখো বাবু, পাঁচ আনাতে তো পার করতে পারবো না, কারণ এই ঘাটে নিত্য পঞ্চভূতের আসা যাওয়া। পঞ্চভূত? সখীগণ বলছে বলো কি হে মাঝি, এ ঘাটে আপনার নিত্য যাতায়াত করি, এ ঘাটে ভূত আছে বলে তো কখনো শুনিনি। মাঝি বললেন
এই পঞ্চভূত কি সেই পঞ্চভূত? বললেন ক্ষিতি অপ তেজ মরুদ্গম, যা দিয়ে আমাদের এই দেহ গঠিত হয়েছে। আমরা প্রার্থনা করলে শুধু আমার জন্যই প্রার্থনা করি, ভগবান এটা দাও, ভগবান ওটা দিও, ভগবান আমার সন্তানের ওটা করো, তার ওটা করো, সে তার সেটা করো। তাই ভগবান বললেন যে দেহ এই পঞ্চভূতেই বিলীন হবে, যে অর্থাৎ যে দেহ আমার কাছেই ফিরে আসবে, সেই দেহের চাহিদা কিসের? তাই বলছে ঘাটে পঞ্চভূতের আসা যাওয়া, আমি 5 আনা নিয়ে কি করব? সখীগণ বললেন বেশ, তাহলে আমরা 6 আনা দেব। মাঝি বলছে দেখো বাপু, 6 আনা কেমন করে পার করি? ষড়রিপুও যে বশ মানে না। যদি তোমাদের মানে তাহলে দিতে পারো, কিন্তু ষড়রিপু যে বশ মানে না, তাই 6 আনাও নিতে পারবো না। আচ্ছা বেশ, তাহলে 7 আনা দিই। মাঝি বললেন বাবা, 7 আনায় কেমন করে পার করব? 7 সমুদ্রের ঢেউ লাগবে আমার জীর্ণ তরিতে, তরি যে ভেঙে যাবে। তখন তো দোষ এই মাঝির নামেই আসবে, তাই বাপু আমি 7 আনায় পার করতে পারবো না। আচ্ছা বেশ, তাহলে আমরা 8 আনা দিব হে, 8 আনা দিব হে, অষ্টসখী মিলে 8 আনা দিব হে, অষ্টসখী মিলে 8 আনা দিব হে, অষ্টসখী মিলে 8 আনা দিব হে। 8 আনা, 8 আনা মানে তো যাকে কেউ টানে না। কি করে হলো এটা? সখীরা বললেন 8 আনা, আর গোবিন্দ বিশ্লেষণ করলেন আ টানা, মানে যাকে কেউ টানে না। তাই গোবিন্দ বলছে 8 আনা কেমন করে নেব? 8 আনা, 8 আনা, আরে 8 আনা, 8 আনা, কেউ টানে না প্রাণের টানে, 8 আনা, 8 আনা, কেউ টানে না প্রাণের টানে, 8 আনা, 8 আনা। মাঝি তুমি 8 আনা মানে বোঝো না? 8 আনা মানে হলো 1 টাকার অর্ধেক, অর্থাৎ কিনা খণ্ড টাকা। যিনি অখণ্ড চৈতন্য, তিনি খণ্ড নিতে পারেন কখনো? তাই গোবিন্দ বলছেন আমি খণ্ড তো নই না, আমি খণ্ড তো নই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো নই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো নই না। আচ্ছা বেশ, আর কথায় কাজ নেই, আমরা না হয় 9 আনা দিব হে, 9 আনা দিব হে, ওহে ঘাটে 9 আনা বিক, 9 আনা দিব হে, ওহে ঘাটে 9 আনা বিক, 9 আনা দিব হে। গোবিন্দকে কিনা বলে ঘাটের 9 নাবিক, এবং বলছে 9 আনা দেব, তাই তো? এবার গোবিন্দ কি বিশ্লেষণ করছে? বলছে আমি 9 না। সখীরা বললেন 9 আনা, আর গোবিন্দ বলছে আমি 9 আমি 9 আনা, 9 আনা, আমি 9 আনা, 9 আনা, বহু যুগের পুরানা 9 আনা, 9 আনা, বহু যুগের পুরানা 9 আনা, 9 আনা, যুগে যুগে পার করি 9 আনা, 9 আনা, যুগে যুগে পার করি 9 আনা, 9 আনা। সখীগণ বলে সত্যি করে বলো তো মাঝি, তোমার ঠিক কি চাই? যাই বলি তাতেই তোমার হয় না। তখন এবার ওই যে ছোট্ট করে গল্প বলছিলাম, এবার ছোট্টতে চলে আসি। মাঝি বললেন, অর্থাৎ মাঝি রূপী গোবিন্দ বললেন সেই
অন্তিম কথা, যে কথা আমাদের জন্য এত বড় একটি লীলা তিনি রচনা করেছিলেন, যাতে আমরা সাধারণ মানুষেরা তা বুঝতে পারি যে কেন এই লীলা। তিনি বললেন, সত্যি করে বলি আমি ঠিক কি চাই? তিনি বললেন, তোমাদের 16 আনা দাও না। ও দিদি ভাই, বাড়ির রান্নার গল্প হলো? বাড়ির রান্নার গল্প হলো? আজকে কটা ঠাকুর দেখবেন? আপনি আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ, এইটুকু শুনে নিন, আবার গল্প করুন, কোনো অসুবিধা নেই। এত কষ্ট করে এইটুকু শুনলেই হবে। গোবিন্দ বললেন, তোমাদের 16 আনা দাও না। এবার 16 আনা কিভাবে দেবেন? আমরা তো 0 টাকা দিই না, সব সময় দেখবেন প্রণামীতে একটা 1 টাকার কয়েন বার করে দিই, তাই না? তো এখনই 16 আনা দাও না বললে আপনি টাকাটাই বার করবেন, 16 আনা দাও। তো গোবিন্দ পয়সা নিয়ে রাখবে কোথায়? ব্যাংক আছে না, ওয়ালেট আছে না, ক্রেডিট কার্ড আছে? নেই তো। তাহলে 1 টাকা দিলে রাখবে কোথায়? তা কী চাই, কীভাবে দেবেন এটা? সেটাও সেই বলছেন, তোমাদের 16 আনা দাও না, 10 এ 6 যোগ করে 16 আনা দাও না। এ আবার নতুন কথা কি? 10 আর 6 যোগ করলে 16ই হবে, সবাই জানে। কিন্তু কি 10 আর কি বা 6, কোথায় পাবো এদের? কেমন ভাবেই বা যোগ করব? বললেন, 10 ইন্দ্রিয় আর ষড়রিপুকে একত্রিত করে 16 আনা অর্থাৎ 1 মন হয়ে গোবিন্দ চরণে সমর্পণ করলে তবে ওই কৃপা নৌকায় ঠাঁই পাওয়া যায়। এই তো পারের মাসুল। তাই যারা যারা 16 আনা দেব, দুবাহু তুলে বলে নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল। তোমাদের 16 আনা দাও না, 16 আনা দাও না, 10 এ 6 যোগ করে 16 আনা দাও না, 10 এ 6 যোগ করে 16 আনা দাও না, 10 এ 6 যোগ করে 16 আনা দাও না। কে কে দেবেন 16 আনা? কে কে দেবেন দেখি একটু দুবাহু তুলে, সবাই মিলে হরি বল।